ঐতিহ্যবাহী সাতকানিয়া, প্রাকৃতিক সুষমামণ্ডিত সাতকানিয়া, গাছগাছালি, পাহাড় বন বনানী পরিবেষ্টিত সাতকানিয়া ইতিহাসে কাল পরম্পরায় সময় পরম্পরায় চট্টগ্রাম দক্ষিণ, বিশেষ করে এই বৃহত্তর সাতকানিয়া, এখানে অতীতে যুগে যুগে যুগের সবচেয়ে বড় আলেম ওলামা, যুগের সবচেয়ে বড় বড় ইসলামের বড় বড় আলেম ওলামা, খতিব, ওদাবা, আইম্মা, আল্লাহ পাক তাদেরকে এখানে পাঠিয়েছেন। আমি বয়স বর্তমানে 83 বছর, আর এই মাঠে ময়দানে বয়ান করি আজকে 57 বছর। এত বছর অনেক মানুষ হায়াতও পায় না। পোস্টারে কিন্তু আপনারা লিখছেন ডক্টর, আমি ডক্টর না ভাই। আমি যখন লেখাপড়া করেছি সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলের শুরুর দিকে, প্রথম দিকে, তখন সেই বিশাল ভারতের পূর্ব বাংলায়, পরবর্তী পূর্ব পাকিস্তানে ডক্টর হওয়ার মতো এত দোকানপাট, এত কারখানা কিছুই ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে সেখানে একজন ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আজকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার হতে হলেও ডক্টর হওয়া বোধহয় ফরজে আইন, ফরজে আইন। আমি ডক্টর না ভাই, তবে মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে যারা আজকে মাঠে ময়দানে বাংলাদেশে, পুরা বিশ্বে ইসলামের বিপ্লবী দাওয়াতের কাজ নিয়ে ছুটে বেড়াচ্ছেন, তারা সবাই আমার রুহানি ছেলে। আমি যখন মঞ্চে যাই, তারা একজনের চেয়ারে বসে না, সামনে আসলে আমার কদম বুসি করে। আমি জানি না কেন। আমি ডক্টর না, কিন্তু আমার ছেলেরা অনেক ডাক্তার, আমি ডক্টরের বাবা, কিন্তু আমার এলেম কালামও নাই। কোরআনকে নিয়ে আমার আজীবনের গবেষণা। আর এটা এই জন্যে, আজকের জ্ঞান বিজ্ঞান বুঝতে হলে আগে কোরআন বোঝা লাগবে। কোরআন না বুঝলে আপনি বিজ্ঞান বুঝবেন না। একটা উদাহরণ দেব। অখালাকনাকুম আজওয়াজা, সূরা নাবা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া হিসেবে, জোড়া। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, মহিয়ান গরিয়ান অসীম করুণ দয়াবান সেই মহান সত্তা যিনি খালাকাল আজওয়াজা কুল্লাহা, দুনিয়ার প্রত্যেকটা জিনিস তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদ, জমিন থেকে যেগুলো উদ্গীরিত হয়, গজায়, উঠে। অমিন আনফুসিহিম, জমিনের উপরে চলমান জীবজন্তু যেগুলো। অমিম্মা লা ইয়ালামুন, আর যেগুলো দেখা যায় না, তোমরা জানতেও পারো না, সেগুলোর মধ্যেও আমি আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছি। বিজ্ঞানীরা প্রথমে এই আয়াতে ঢুকেছে, একদল পদার্থ বিজ্ঞানী। তারা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে এই আয়াতের উপরে। খালাকাল আজওয়াজা কুল্লাহা, পায়ের নিচের একটা বালু, একটা বালিকণা, ধুলিকণা, এইটাকে আলাদা করেছে, সংগ্রহ করেছে, করে এইটাকে ভালো করে কয়েক ধোয়া দিছে, যেন কোনো ময়লা টয়লা না থাকে। এরপরে হীরার তৈরি সূক্ষ্ম ছুরি দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে আপনার পায়ের নিচের একটা বালুকণাকে তারা 10 লক্ষ টুকরা করেছে। সাংঘাতিক কথা বলেছি, কিন্তু পায়ের নিচের একটা বালুকণা, এটাকে কেটে কেটে কত ভাগ করেছে? 10 লক্ষ ভাগ।
এক এক ভাগে কয় কেজি পড়েছে, কয় কেজি এই পর্যন্ত কেটে তারা সারেন্ডার করেছে যে একটা বালুকণাকে 10 লক্ষ ভাগ করেছি, এত কাটাও যায় না, কাটার মতো ছুরিও পাওয়া যায় না, দেখার মতো চৌকো বানানো যায় না। এইটাকে তারা বলেছে পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। ওলামায়ে কেরাম আমরা পড়েছি শরে আকায়েদে নসবিতে জুজএ লা ইয়াতাজাজ্জা, জুজএ লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ যার পরে আর কাটা যায় না, জুজএ লা ইয়াতাজাজ্জা। একদল বিজ্ঞানী আবার এই 10 লক্ষ ভাগের 1 ভাগ এইটার পিছনে লেগেছে, দেখ এইটারে কিছু করা যায় কিনা। তখন তারা আরো সূক্ষ্ম, আরো চিকন হীরার ছুরি, আরো গভীর দূরদৃষ্টি সম্পন্ন অনুবীক্ষণ এগুলি দিয়ে দেখে এই 10 লক্ষ ভাগের 1 ভাগ একটা বালুকণা, এটাকে আবার মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করেছে। 2 ভাগ করার পরে দেখে 1 ভাগ নেগেটিভ, আরেক ভাগ পজিটিভ, অর্ধেক ইলেকট্রন, অর্ধেক প্রোটন, অর্ধেক মুজাক্কার, অর্ধেক মুয়ান্নাস। তখন তারা ঠান্ডাড হয়ে গিয়েছে যে এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা বালুকে এত এত করে কাটলাম, এখানেও তো দেখি মুজাক্কার মুয়ান্নাস, নেগেটিভ পজিটিভ, খালাকাল আজওয়াজা কুল্লাহা। আরো সাংঘাতিক কথা আছে। আপনারা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, যে বিজ্ঞানী বিদ্যুতের ধর্ম আবিষ্কার করেছিলেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তার জীবনীটা পড়ে দেখে সে বিদ্যুতের ধর্ম এটা আবিষ্কার করার জন্য প্রথম একাধারে 12.5 বছর কোরআনের একটা আয়াতের উপরে গবেষণা করেছিল, রিসার্চ করেছিল। একটা হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফাও কয় না কেন ও তমা, এই যে মেঘমেঘে ঘর্ষণ খায় আকাশে, বজ্র ফাটে, বিদ্যুৎ চমকায়, এই বিদ্যুৎ যে তোমরা দেখো, আমি আল্লাহ যে দেখাই, এই বিদ্যুতের মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ অনেক শক্তি, অনেক পাওয়ার, অনেক উপকারিতা রেখে দিয়েছি। খওফা, সাবধানে ধরা লাগবে, অসাবধানে ধরলে কিন্তু 1 লাথি মেরে তোমাকে 40 মাইল দূরে শর্ট করে ফেলে দেবে, ঠিক কিনা বলেন? এটা হলো বিদ্যুতের ধর্ম। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, দেখুন কোরআন আয়াত ধারাবাহিকভাবে। আমি বেশিক্ষণ আলোচনা করব না, এখন সেই এনার্জি, আগের মতো ফিটনেস এখন আর নেই। দোয়া নেওয়ার জন্য এসেছি। চুনতির শাহ সাহেব হুজুর আমাকে কত দোয়া করেছেন, আপনারা বুড়া যারা দেখেছেন। আমি যখন বক্তব্য শেষ করতাম, হুজুর তখন চেয়ার থেকে উঠে ইবা লুৎফর রহমান এন্ডা কথা কেন করি কইয়ে, কেন করি কইয়ে। আর এই চুনতি আসার সুবাদে আমি তখন আমার টক বগে যৌবন, চুনতিতে যখন আমি আসি, দক্ষিণ চট্টগ্রামের যারা বড় বড় এলেমের সমুদ্র ছিলেন, সমুদ্র নদী নয়, বর্তমান এমপি সাহেবের আব্বা, চুনতিতে যার পরিচয় ছিল নাজমে আলা হুজুর, কি মুরব্বীরা নাজমে আলা। সামনে স্টেজে আলেমরা সিরাতের উপরে বক্তব্য রাখতেন, আর নাজমে আলা হুজুর ওখানে বসে, তার পাশে আরেকজন মুরব্বী আমি পেয়েছি, বড় হুজুর যার পরিচয়,
মরহুম হযরত মাওলানা আমিনুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, সেই আমার চুনিতে আসার সুবাদে আপনাদের এই বড় বড় দুইজন মুরব্বী, একজন এমপি সাহেবের আব্বা নাজিম আলা হুজুর রাহেমাহুল্লাহ, আরেকজন দক্ষিণ চট্টগ্রামের বড় হুজুর আল্লামা কি আমিনুল্লাহ রাহমাহুল্লাহ আলাইহি বড় হুজুর। এই দুইজনের পেছন দিয়ে গারাঙ্গিয়ার মেজু হুজুর বৈতুল শরফের পীর সাহেব কেবলা মরহুম রাহেমাহুল্লাহ, ভাই পীর দেখেছি আমি, এমন পীর দেখি নাই। এই যুগে পীর বলতে আমরা বুঝি পেট, এই আল্লাহর বান্দার পেটও ছিল না, নিজের জন্য কোনো ডিমান্ড কোনো চাহিদা ছিল না, জীবনে যা পেয়েছেন সব দিনের কাজে। মাওলানা সিদ্দিক আহমদ রাহমাহুল্লাহ, আমি বাঘ দেখেছি চুনিতির মাঠে যখন বেদাতীদের বিরুদ্ধে, শিরক বেদাতের বিরুদ্ধে তিনি কথা বলতেন, মনে হতো যেন বাঘ হুঙ্কার মারতেছে। প্রথমবার চুনিতি এসে আমি গেলাম, পরের বছর আমি আবার আসলাম। বক্তব্যের পরেই এই দুইজন বড় হুজুর আমাকে ডেকে ওই পিছনে, আমিনুল্লাহ সাহেব আর হুক্কা খাইতেন, হুক্কা ওই প্যাসের। তা আমি একদিন কইলাম যে নানা হুজুর এটা না খাইলে হয় না? উনি হাসেন, নাতি এটা তো অমুক কিতাবে এত পৃষ্ঠায় ফতুয়া স্বামী চতুর্থ খণ্ড, সেখানে তো মোবা লিখেছে, মোবা। দেখি যে কতক্ষণ মুখ দিয়া খায়, কতক্ষণ আবার নাকের মধ্যে লাগাইয়া, নাক দিয়েও খায়, মুখ দিয়েও খায়। আল্লাহ, এলেমের কত বড় মহাসাগর ছিলেন তারা। দুজন আমাকে জড়াই ধরে বলতেন যে গতবার আপনার ওয়াজ প্রথম শুনেছি। আমিনুল্লাহ সাহেব হুজুর বলেন যে স্বদেশী আন্দোলনের পরে এত দামি কথা আমি আর কোনোদিন শুনি নাই। নাজমা আল্লাহ হুজুর আমাকে জড়াই ধরে আর খালি সুমা দেয়, সুমা দেয়। নাজমা আল্লাহ হুজুর চিনছেন তো? এমপি সাহেব হুজুরের আব্বা মরহুম আল্লামা ফজলুল্লাহ, ফজলুল্লাহ ফয়জুল্লাহ না রাহমাহুল্লাহ আলাইহি। এখানে আরেকজন চট্টগ্রাম, তার জন্ম নয়, ফেনী মহাকুমার সরস্বতী হযরত মাওলানা আব্দুল লতিফ রাহমাহুল্লাহ আলাইহি। একজন বহির দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব। তিনি যখন ওয়াজ শুরু করতেন আমি মুখের দিকে তাকিয়ে থাকতাম। চিটাগাংয়ের ভাষা এমন ভাবে তিনি বলতেন যেই ভাষায় ওয়াজ করতেন। বৈতুল শরফের হুজুর আমাকে কয়েকবার নিজের সঙ্গে করে ওই বৈতুল শরফ, ওই বড় হাতিয়া, ওই যে ওনার বাড়ি চুনুতির শাসা হুজুর, আমি ওয়াজ মেরাজের উপরে করেছি। করার পরে আমি ভয়ে ভয়ে গেছি। এখন যাওয়ার পরে থিয়াও থিয়াও, আমি সামনে দাঁড়িয়েছি কিন্তু আমি কাঁপতেছি। এখন পকেটের থেকে খালি টাকা বাইর করে আর আমারে দেয়, দিতে দিতে আমার হাতে আর ধরে না। ওই 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, আবার কিছু পয়সা, এগুলো সঙ্গে আছে। টাকার সঙ্গে আবার কিছু কাগজ আছে, স্লিপ। হুজুর আমাকে এই জন্য একটু দোয়া করবেন, হুজুর আমাকে এই জন্য একটু। চোখে তো দেখতেন না, লয়াত দেয়, লয়াত দেয়। তখন আমার হাতে আর জায়গা না। তখন এই যে সেখানে আরেকজন, নামটা ভুলে গেছি, চাপদাড়িওয়ালা, লম্বা, এখন তিনি জীবিত আছেন কিনা আমি জানি না, নাসিরউদ্দিন, কাজী নাসিরউদ্দিন। সে এসে কয় না না
আপনার পক্ষ থেকে হুজুর দেন। নাসিরউদ্দিন সাহেব তিনি জামার মধ্যে লইছে। তো প্রত্যেকটা মাহফিলে কয় ইবা তোমার হাদিয়া ন, হাদিয়া মাহফিল আল্লাহরা দিব, আই এইগুলা তোমারে দিলাম, তুমি আল্লাহ একখানা দোয়া করছ, দোয়া করছ। বা আমি কি সময় দুনিয়াতে আসি, হুজুরে আমারে কয় তুমি আমার জন্য একটু দোয়া করছ। রঙ্গিখালী মাদ্রাসা আপনারা জানেন, চট্টগ্রামে 3 জন হুজুর আধ্যাত্মিক জগতের, একজন চুনতির শাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই, আরেকজন কুতুবদিয়া শাহ আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই, আরেকজন রঙ্গিখালীর জঙ্গলি ফকির, জঙ্গলি ফৈর কন আপনারা। রঙ্গিখালী মাদ্রাসা যখন হলো, মাদ্রাসা ফাজিল পর্যন্ত গেল, তখন এই জঙ্গলি ফকির ঢাকায় গিয়ে আমাকে বাধ্য করেছে সেখানে মাহফিলে আসার জন্য। আমি আসলাম। বর্তমান একাডেমিক বিল্ডিং যেটা রাবেতা আলম ইসলামী, তাদের সাথে যোগাযোগ করে বিল্ডিংটা করাইয়া দিলাম। প্রত্যন্ত এলাকা আর বাংলাদেশের একেবারে, আর ওই এলাকাটার গ্রাম কিন্তু এইভাবে চিকন, এলাকাও কম, ওইদিকে নাফ নদী, এইদিকে বাহারসরা পাহাড়, বঙ্গোপসাগর, মাদ্রাসাটা জমে না। তখন ফকির সাহেব হুজুর নিজে ঢাকায় গিয়ে আমার তানজিমের সংগঠনের রাহবর রাহনুমা তাকে বললেন যে লুৎফর সাহেবকে একটু আমার মাদ্রাসায় যদি কিছুদিনের জন্য পাঠান, দেখি মাদ্রাসাটাকে একটু ভালো মানের করে উঠানো যায় কিনা। আমি আমার তানজিম, বুঝে গেছেন আপনারা, নির্দেশ অনুযায়ী এখানে আসলাম। আমি 7 বছর থাকলাম রঙ্গিখালী। মাদ্রাসাটাকে কামেলের সব কিতাব আমি ঢাকা থেকে এনে, ফাজিল পরে কামেল, 3 ব্যাচ কামেল, কক্সবাজার হাশিমিয়া মাদ্রাসা থেকে 3 ব্যাচ পরীক্ষা দেওয়াইছি। তখন মাদ্রাসা বোর্ড থেকে বলছে যে আপনার 3 ব্যাচ পরীক্ষা দিয়েছে, রেজাল্ট এই মানের ভালো, আপনার মাদ্রাসা কামেল, এটা মঞ্জুর করার জন্য আপনি কাগজপত্র বোর্ডে জমা দেন। এমন সময় আমার আবার সংগঠনের ডাক পড়েছে, আমি ঢাকা চলে গেছি। কিন্তু সুযোগটা ছিল। আমি চলে যাওয়ার পরে এটা আমার ব্যর্থতা বলেন, কারণ আমি তো নিজের ইচ্ছায় চলি না, আমার একটা তানজিম আছে। তো সেই সুবাদে এই চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম, এটার সাথে আমার রুহের রুহানি একটা সম্পর্ক আছে। সাতকানিয়া বোধ হয় এমন কোন এলাকা নাই যে এলাকা আমি মাহফিল করি নাই, এমন কোন এলাকা নাই। আলহামদুলিল্লাহ। তো কথাটা এই জন্য বলেছি যে এখানে বড় বড় ইসলামের জাহাজ, তারা আমাকে দোয়া করেছে কোনদিন। ও আবার ওই খতিবে আজম রহমাউল্লাহ আলাই, চুনতি মাহফিলের প্রথম কয়েক বছর তাকেও পেয়েছি। এইভাবে এটার সুবাদে দক্ষিণ অঞ্চলের সকল ওলামা, ফুজালা, মাশায়েখিন, তাদের সাথে আমার একটা রুহানি সম্পর্ক, মহব্বত। বললাম না, আমিনুল্লাহ হুজুর, বড় হুজুর রাহমাহুল্লাহ আলাই, আবার ফদুল্লাহ রাহমাহুল্লাহ আলাই, 2 জন 2 দিক থেকে আমাকে ধরে আর সুমা দেয়। আমাকে নাতি কই তোমারে দোয়া করি, ঠিক গেলাম। তারা আমার জন্য দোয়া করেছে। আমি আমার মুরব্বীদের দোয়ার ফসল। আমার কোনো ইলম কালাম আসলে নাই। কোরআনের ফেরি করে বেড়াচ্ছি, শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে, দুনিয়ার সব দেশে। করোনা শুরুর আগে আমি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্ট, এটা পুরো সফর করেছি।
জাপান থেকে ফিরে আসার পরে করোনা যখন শুরু হওয়ার পর থেকে এখন আমেরিকা থেকে ব্রিটেন থেকে দাওয়াত এসে আসে, এখন করোনা কমুক, যদি বাসি তাহলে দেখা যাবে। সঙ্গী আরেকজন ভাই, আজকে আমি সঙ্গী হারা। আপনারা দেখেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া চট্টগ্রাম শহর প্যারেড ময়দান, আমরা দুই ভাই পাশাপাশি ছিলাম। ইউসুফ আলাইহিস সালাম তার দিকে তাকান, তিনি জেলে গিয়েছেন অপরাধ করার অপরাধে নাকি না করার অপরাধে? দেখুন কি সরাসরি কথা হচ্ছে। বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে মিশরের ফার্স্ট লেডি, যখন বান্ধবীরা ফার্স্ট লেডিকে টিটকারি দেয় যে জোলাইখা তোর কোনো আকল নাই, পছন্দ নাই, প্রেম তো আমরাও করি, একাধিক পুরুষের সাথেও করি, তুই প্রেম করবি কর, ভালো মানুষের সাথে কর, গোলামের সাথে প্রেম করলি কেন? তুই আমাদেরকেও ডুবাইলি। জোলাইখার কানে এইটা গেল, জোলাইখা বান্ধবীদেরকে দাওয়াত দিল। ইতিহাস আপনারা জানেন। খাওয়ার মাঝামাঝি সময় পরিকল্পনা মাফিক এক হাতে পানির পেয়ালা জগ এটা দিয়ে ইউসুফকে ওই বান্ধবীদের ভোজ সবার মাঝখানে পানির জগাতে পানি খাওয়াবার জন্য দাঁড় করাইছে। ইউসুফ দাঁড়াইছে, কয়টি কিন্তু গোলাম। এখন ফার্স্ট লেডি বলে হাযাল্লাযী লুমতুন্নানি ফীহি, দেখেন আবার ডাইরেক্ট কোরআনে চলে আসে, হাযাল্লাযী, এই সেই যুবক যার সাথে প্রেম করার কারণে, যার প্রেমে পড়ার কারণে লুমতুন্নানি ফীহি, তোমরা আমাকে গালমন্দ করো, লুমতুন্নানি, তোমরা আমাকে বকাঝকা করো, এই সেই গোলাম। এখন বান্ধবীরা সবাই সুরিয়ার আলু বোখারা লেবু, এখান থেকে হাত এইভাবে রেখেই এখন লেবুর দিকে কারো খেয়াল নাই, হাযাল্লাযীর দিকে তাকাইছে। হাযাল্লাযী বুঝেন তো, এই সেই গোলাম। এখন তারা একবার যখন নজর দিয়েছে আর নজর ফেরে না, বলে বোন জোলাইখা তোর দোষ না, মা হাযা ইল্লা বাশারা, এটা তো কোনো মানুষের বাচ্চা না। মানুষের এত রূপ, এত লাবণ্য, এত সৌন্দর্য কোনদিন হয় না, হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম। দেখেন কোরআন কি ভাষায় কথা বলে। এ তো কোনো সম্মানিত ফেরেশতা হবে। আফটার অল হি ইজ নট এ ম্যান বাট হি ইজ অ্যান অ্যাঞ্জেল। সে কোনো স্বর্গের দেবতা হবে, কোন মানুষের এত রূপ হয় না। বোন তোর কোনো দোষ নাই। আমরা একবার দেখেই তো নিজেদেরকে ভুলে গেছি। মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম, মা হাযা বাশারা ইন হাযা ইল্লা, ছুরি কিন্তু এইভাবে চলতেছে, চোখ সব ইউসুফের উপরে। কারো আঙ্গুল 5টা কাটা গেছে, কারো হাতের কবজি আলাদা হয়ে পড়ে গেছে, কারো আঙ্গুল কেটে ছুরি এসে পেটে লাগছে। এখনো এই ছুরি চালায় আর কয় এটা কোনো মানুষ না, মানুষের কোনো দোষ নয়, মানুষের এত রূপ হইতে পারে না। বোন জোলাইখা তোর কোনো দোষ নাই। আমরা একবার দেখেই তো নিজেদেরকে ভুলে গেছি। এটা এমন এক চিজ যেটাকে একবার দেখলে আর চোখ নামানো যায় না। তোর কোনো দোষ নাই, রক্তে সব ভেসে গেছে। তখন ফার্স্ট লেডি বলে মা বালুকুন্না, বান্ধবীরা তোমাদের কি হয়েছে? কেউ রান কাটছো, কেউ হাত কাটছো, কেউ প্যাডের মধ্যে এখনো ছুরি চালাইতেছ, যে জিনিস সামনে আনছ এটা দেখার পরে এই পেট কাটার কথা, হাত কাটার কথা সব ভুলে গেছি। কথাটা এমন, হাযাল্লাযী লুমতুন্নানি ফীহি। গ্রামে এক চোরে মূলা চুরি করেছিল, মূলা খেতওয়ালা যে আদালতে চোরার বিরুদ্ধে মামলা করেছে। সেই ব্রিটিশ আমলের কথা। হিয়ারিং শুনানির পরে মুন্সিফ চোরাকে 10 টাকা জরিমানা করলো, 10 টাকা। তখনকার 10 টাকা কিন্তু সাংঘাতিক। এখন হাকিম কয় হত ছাড়া পোড়া কপালে কোথাকার,
জেল খাটলি খাটলি, মূলা চুরি করে ভালো কিছু চুরি করতে পারলি না, চোরা যায় আর সার মূলাও তো। এখন জোলাখার বান্ধবীরা কয় গোলামের প্রেমে পড়েছি, গোলামের প্রেমে পড়েছি। লুমতুন্নানি ফি হে, তোমরা তো আমাকে কত গালমন্দ করেছ, দেখো গোলাম কি জিনিস দেখো। এইবার বান্ধবীরা বলে যদি কাম কদ্দুর আগাইছ, কয় না যত চেষ্টা করেছি ফাতা সামা, তাকে আমি এক বিন্দু টলাতেও পারিনি, গলাতেও পারিনি। সে আদর্শের উপরে অটল অনড় অবিচল, এক বিন্দু তাকে। ফার্স্ট লেডিও কিন্তু কম সুন্দরী আসি না। এখন ইসুফের এতদিন টিজিং করেছে, টিজিং করেছে, যত টিজিং করে ফাস্তা সামা, কোরআন বলছে ইউসুফ পাত্তা দেয় না, একবার ফিরেও চায় না। এখন বান্ধবীরা কয় যদি কোনোদিন আত করতে পারিস, পড়াইতে পারিস, লাইন করতে পারিস, ডুবে ডুবে একা একা খাইস না, আমাদেরকে একটু ভাগ দিস। সাংঘাতিক কথা কিন্তু। এইবার জোলাইখা বলে বান্ধবীদেরকে এত চেষ্টা করেছি এখন পর্যন্ত পারি নাই, সে যদি আমার কথা না মানে, আমার সাথে সেই কাম না করে, লাইয়াস জুনুন নাহু লামতা গিন্দুনে সকিনা। বান্ধবী তোমাদেরকে সাক্ষী করে বলছি, মা আমরুহু, আমার সাথে যেই কাজ করার জন্য আমি তাকে টিজিং করতেছি, যদি সে আমার সাথে এই কাজ না করে তাহলে লাইয়াস জুনুন নাহু, আমি তাকে জেলে দিয়ে ছাড়ব। ইউসুফ জগাত করে যায় আর কয় রব্বু সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি। আল্লাহু আকবার। রব্বুল আলামিন যেই অপকর্ম, জেনা ব্যভিচারের দিকে এই মহিলা তার বান্ধবীরা আমাকে ডাকে, তাদের ডাকে সাড়া দেওয়ার চাইতে জেলের ভাত খাওয়া আমার জন্য অনেক ভালো। 9 বছর জেল খাটছে অপরাধ করার অপরাধে, ঠিক না? তাহলে কোরআন সাক্ষী, যুগে যুগে আল্লাহর কিছু বান্দা, চোর ডাকাত গুন্ডা বদমাশ, তারা তো অপরাধ করে জেল খেটেছে, কিন্তু আল্লাহর কিছু নিরপরাধ বান্দা তারা অপরাধ না করার অপরাধেও জেল খেটেছে। এটা কোরআনের চিরন্তন সত্য, কালো জয়ী, এটাকে নড়ানো চড়ানো যাবে না। প্রিয় ভাইরা, সিরাতুন নবী, সিরাতের মধ্যে কিন্তু মিলাদুন নবী আছে, কিন্তু মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবী নাই। তাইলে দুটোটা এক জিনিস না। মিলাদুল হুজুরের জন্ম বৃত্তান্ত, এইটা আধা ঘন্টা কথা কইলে হয়ে যায়। আর সিরাত, কোরআনে আল্লাহ যা বলে দিয়েছেন, যা নাজিল করেছেন, যেই কোরআন আমরা তেলাওয়াত করি, এটাকে আমি বলি আমার পরিভাষায় ফিলোসফিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন। এই কোরআনটা হলো একটা লিখিত জীবন দর্শন। লৌহে মাহফুজে যেইভাবে লেখা আছে, আল্লাহর কসম আপনার আমার ঘরেও সেইভাবে লেখা আছে। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মাহফুজ সংরক্ষিত, মাহফুজ সংরক্ষিত। কে সংরক্ষণ করেছে? জোরে বলেন। তাইলে আবার একটু পিছিয়ে যাওয়া লাগে। ওয়া তাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর কাছে আমি আল্লাহ জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল সুরিয়ানি। কোন ভাষা? সুরিয়ানি। সুরিয়ানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই, কেউ জানে না। সুরিয়ানি ভাষার একটা অভিধান, একটা ডিকশনারি দুনিয়ার কোন লাইব্রেরিতে আজকে খুঁজে পাওয়া যায় না। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলেছে যেই ভাষায় দাউদ পয়গম্বরের কাছে জাবুর কিতাব নাজিল হয়েছিল, সেই ভাষাটা হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে দুনিয়া থেকে। লস্ট এন্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়া থেকে হারিয়ে যাওয়া ভাষা। দাউদ আলাইহিস সালামের জামানায় তো কোন জাবুর কিতাবের মধ্যে হাবেস টাবেস ছিলেন, কোন হাবেস সাহেব
দাউদ নবীর সাহাবাদের মধ্যে বোধহয় একজন হাফেজ সাহেব ছিলেন। একজনও যদি জাবুর কিতাবের হাফেজ সাহেব থাকতেন, এটা কিন্তু এনসাইক্লোপিডিয়ায় বিশ্ব ইতিহাসে লেখা থাকতো। ঠিক কিনা বলেন? সুফি ইব্রাহিম ও মূসা, দাউদ আলাইহিস সালামের পরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব ইব্রানি হিব্রু ভাষায় নাজিল করেছিলেন। তাওরাতের ভাষা কি ছিল? হিব্রু। তাওরাতটা জাবুরের চেয়ে একটু বড় ছিল। আজকে তাওরাতের অনুসারী যারা ইহুদি জাতি, তারা দাবি করে আমরা মূসা আলাইহিস সালামের 1 নম্বর খাঁটি উম্মত ইহুদি জাতি। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ইহুদি বাস করে ইসরায়েলে। সব মিলিয়ে 1,10,00,000। আমেরিকা আছে ইহুদি আরো 10,000। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এখান থেকে কানাডা পর্যন্ত আছে আরো 25,000। সারা দুনিয়ার সব একত্র করলে ইহুদি পাওয়া যায় 2 লাখের কাছাকাছি মোট। যে ইহুদি জাতি মূসা আলাইহিস সালামের খাঁটি উম্মত, তাওরাতের আসল অনুসারী, সেই ইসরায়েলেও আজকে হিব্রু ভাষা কেউ জানে না। সেই ইহুদি জগতেও হিব্রু ভাষা হারিয়ে গেছে। আরেকটু আমি সহজ করে বলি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় নাজিল করেছেন। ইনজিলের ভাষা ছিল সুরিয়ানি, হুজুরের আগের নবী। সুরিয়ানি ভাষা আজকে দুনিয়ার কোথাও নাই। তাওরাতের হিব্রু ভাষাও নাই, এগুলো হারিয়ে গেছে। তবে মার্কেটে বাজারে পবিত্র ইনজিল বাংলা, দা হোলি ইনজিল ইংরেজি পাওয়া যায়, কিন্তু এগুলোর সাথে আসল তাওরাত, জবুর, ইনজিলের কোনো সম্পর্ক কিচ্ছু নাই। এগুলো সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইউহাররিফুনাহু হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফান, সংযোজন, বিয়োজন, পরিবর্তন, নিজেদের স্বার্থে কিছু কথা বের করে বাদ দিয়েছে, স্বার্থের কিছু কথা ঢুকাই দিয়েছে। এইভাবে ঢুকাইতে বাইর করতে করতে আসল যেটা সেটা হারিয়ে গেছে। কোরআনে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে দাউদের কিতাব, মূসার কিতাব, ঈসার কিতাব ইউহাররিফুনাহু, আহলে কিতাবরা এগুলাকে নকলের নকল, তার নকল, তৈশ্য নকল। 80 দশকের মাঝামাঝি বিলাতে আমি ব্রিটিশ মিউজিয়াম দেখতে গেলাম। ব্রিটিশ মিউজিয়াম, দ্য রিচেস্ট অ্যান্ড বিগেস্ট মিউজিয়াম অফ দ্য ওয়ার্ল্ড। ব্রিটিশ জাতি পুরা দুনিয়াতে রাজত্ব করেছে। পুরা দুনিয়ার কালেকশন ব্রিটিশ মিউজিয়ামে আছে। আমি সেখানে গেলাম, কাউন্টার থেকে টিকিট নিলাম। সঙ্গে সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি ক্লাসের একটা ছাত্রী, ওরা আবার চাকরি করে লেখাপড়ার ফাঁকে ফাঁকে, যারা টুরিস্ট, কেউ তাদেরকে হেল্প করে, দিস ইজ সো এন্ড সো, দিস ইজ সো এন্ড সো, এগুলো দেখায়। কেউ আবার দোকানে খণ্ডকালীন চাকরি করে। তো সে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আই এম ইউর গাইড, যতক্ষণ তুমি ব্রিটিশ মিউজিয়াম দেখবে সরকারের পক্ষ থেকে আমি তোমার গাইড। তুমি কি কি দেখবে আমাকে বলো, আমি তোমাকে সেগুলো ঘুরিয়ে দেখাবো, ডেমনস্ট্রেশন দেব। দিস ইজ সো, দিস ইজ সো এন্ড সো। তখন আমি বললাম, ব্রিটিশ মিউজিয়াম তো এমন এক মিউজিয়াম 6 মাস পর্যন্ত দেখলেও শেষ করা যাবে বোধহয়। ওই বাংলাদেশে এই যে আমাদের যুগে আমাদের মা দাদিরা এই চুলাতে, আগুনের চুলাতে পাতিল দিত,
এই পাতিল দেওয়ার জন্য একটা ওই সুপারি গাছের খোল কেটে সাইজ করে এটা দিয়ে ধরতো, আবার পুরান ন্যাকড়া এগুলো দিয়ে পাতিল চুলাই দিত, নামাইতো। পাতিল যেন মাটিতে রাখলে কাইট হয়ে না পড়ে, শুরু এগুলা ঢালা না যায়, এই জন্য বেতকে ফেড়ে ফেড়ে বেতের বুক এগুলা দিয়ে এই গোল কি একটা যেন পোচ্ছা পোচ্ছা পোচ্ছাও আসে, পাতিল নামার ওই খোলও আসে, পাতিল দ্বারার এই পুরান তেনা এগুলাও আসে, পিঠা বানাবার বেলুন আর সাইডকোনাক্যা পিঁড়ি। আজকালকার পিঁড়ি কিন্তু সাইডকোনাক্যা না, গোল, সেগুলা ধোয়ও নাই, করে ওই পিঠার কাইটাই সহ অরিজিনাল কালিগুলাও ধোয় নাই। পুরো দুনিয়ার কালেকশন সেখানে আসে। তাই বললাম, মাই ডিয়ার সিনা, আই উইশ টু সি দা হোলি অ্যান্ড অরিজিনাল স্ক্রিপচার অফ দা ওয়ার্ল্ড। আমি এই বিশ্বের দুনিয়ার সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ যেগুলো আল্লাহ নাজিল করেছেন, এগুলোর আসল কপি, অরিজিনাল স্ক্রিপচার, আসল কপি। I mean the holy book of Moses, I mean the holy book of Jesus, I mean the holy book of Daud. দাউদের কাছে জাবুর কিতাব যেই ভাষায় নাজিল হয়েছে, সে আসল ভাষার জাবুর কিতাব, এটা আমি দেখতে চাই। মুসার কাছে হিব্রু ভাষায় যে তাওরাত নাজিল হয়েছে, সেই হিব্রু ভাষার তাওরাত থাকলে এখানে আছে, না থাকলে দুনিয়ার কোথাও নাই, ঠিক কিনা বলেন? সে বললো, মাই ডিয়ার ফ্রেন্ড, নো নো, নেভার নেভার, না কখনো এটা সম্ভব না। আমি বললাম, হোয়াই নট, কেন সম্ভব না? আমাকে আসল তাওরাত জবুর ইঞ্জিল দেখাও। আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইঞ্জিল আছে, তাইলে দেখাও। তুমি তো দেখতে চাও অরিজিনালটা, আমাদের এখানে অরিজিনালটা নাই। আমাদের এখানে যেগুলো আছে ট্রান্সলেশন, ট্রান্সলেশন এন্ড ট্রান্সলেশন, অনুবাদ, অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তস্য নকল। আমি কি বুঝাতে পেরেছি? আসল তো দূরের কথা, আসলের অনুবাদও নাই, ধারের কাছেও নাই। সে আমাকে বাইবেল, ইনজিল, জাবুর কয়েকটা কর্নারে নিয়ে সে দেখাইলো, দিস ইজ হোলি দাউদ, বুক অফ দাউদ। দেখো এইটা এই সনের, এইটা এই সনের বিভিন্ন সংস্করণ, দেখো এইটার সাথে এইটার কোনো মিল তো দূরের কথা, দূরতম কোনো সম্পর্কও নাই, এক একটা এক এক রকম। এরপরে সে তাওরাত, মুসার কিতাব, এইটার কাছে গিয়ে আমি আই এম এ খ্রিস্টান, আমি একজন খ্রিস্টান, কিন্তু দেখো আমাদের কিতাব তাওরাত, এইটা ওই দেশে ছাপা, এত সালের ছাপা, দেখো এইটার সাথে এটার মিল নেই, একটার সাথে আরেকটার মিল তো দূরের কথা, কোনো সম্পর্কও নাই। ঈশার কিতাবের অবস্থা আরো খারাপ। মাই ডিয়ার সিনা, ইজ হিয়ার এনি হোলি অরিজিন এন্ড ওল্ড স্ক্রিপচার অফ দ্য হোলি কোরআন? তোমাদের এখানে কি পবিত্র কোরআনের প্রাচীনতম অরিজিনাল কোন কপি আছে কিনা? ইয়া ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, কাম উইথ মি। সে 3টা আন্ডারগ্রাউন্ড আমাকে পার করাইলো, মোস্ট সিকিউরড একটা কামরায় নিয়ে গেল আন্ডারগ্রাউন্ডে, নিয়ে তারপরে আমাকে নিয়ে একটা রুমে ঢুকলো। ভাই 3বার পলসেরাত পার হয়েছে। পলসেরাত বুঝেন? ওই ইলেকট্রিক মেশিন। আমার কাছে কিছু আসেট আছে নাকি? আবার সেখানে গিয়ে আমি কিছু ফুটাই টুটাই নাকি? কোন রকম অসুবিধা হয় নাকি? আমার নারী নক্ষত্র পশমের গোড়া গোড়া পর্যন্ত মেশিনে উঠতেছে। সে আবার এগুলো দেখতেছে, দেখে বলে কাম। এইবার রুমে ঢুকিয়ে সে বলল, সি দা হোলি বুক, এই তুমি যেটা দেখতে চেয়েছো অরিজিনাল কপি অফ দা হোলি কোরআন। সে দেওয়ালে একটা সুইচ টিপলো, দেওয়ালে টেপার পরে আমি দেখলাম একটা গ্লাস, কাঁচের বাক্স। কাঁচের বাক্সটার গ্লাসের উপরে সে সুইচ টিপেছে, সবুজ ইন্ডিকেটর লাইট জ্বলে উঠলো, লেখা জ্বলে উঠলো, দা হোলি অ্যান্ড ওল্ড স্ক্রিপচার অফ দা কোরআন রিটেন বাই দা কালিফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা জানি আজকে যেটা আপনি পড়েন, আমি পড়ি, সারা দুনিয়ার মানুষ পড়ে, কোরআনের এই কপিটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জামিউল কোরআন যিনি। এখন আমি বললাম
যে আই নো হাউ টু রিড দ্য হোলি কোরআন, আই নো হাউ টু রিড দ্য হোলি কোরআন, আমি কোরআন পড়তে জানি। আই ইউজ টু সি বিহাইন্ড অফ দ্য হোলি বুক, মাই ডিয়ার শিনা, আমি এটার ভিতরে পড়ে দেখতে চাই। সে এখন দেওয়ালের কাছে খাড়াই রয়েছে, এখানে আবার কিন্তু সুইচ আছে, এখানে আল্লাহ দাও এটা খোলো, আমি দেখি, কাই ফিয়ার ইট, আই ফিয়ার ইট, আমি এটারে ডরাই। এতক্ষণ তাওরাত জবুর এইভাবে কাঁদছে, কিন্তু কোরআন খোলার কথা বলছি, সে বলে আই ফিয়ার ইট। আমার আয়াত মনে পড়লো, সানুক্রিয়া ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। এই কোরআন এমন, কোরআনের আজমত, কাফের বেঈমানের অন্তরে কিয়ামত পর্যন্ত কোরআনের আলাদা একটা ভয় আমি আল্লাহ ঢুকাই রেখেছি। সে আমাকে বলে, তোমার সামনে ইন্ডিকেটর সুই আছে, তুমি 3 নম্বর সুইটা চাপ দাও। 3 নম্বর হলো এই যে গ্লাস যেটার ভিতরে এটা রাখছ, এই গ্লাসটা কি কেমন? কয় মহামূল্যবান একটা জিনিস। ব্রিটিশ গভর্নমেন্ট এটাকে এমন ভাবে এমন গ্লাসের ভিতরে রেখেছে, এই কাজটা অ্যান্টি ম্যাগনেটিক, বুলেট প্রুফ, কামানের গোলা ক্ষেপণাস্ত্র মারলেও এই গ্লাসকে ভাঙতে পারবে না। এই গ্লাসের ভিতরে এটাকে ব্রিটিশ গভর্নমেন্ট এইভাবে হেফাজত করেছে। আমি সুইচ টিপলাম, খুলে গেল, আমি তেলাওয়াত করলাম, জের জবর নাই, কিন্তু পাতলা কাগজের চেয়ে দ্বিগুণ মোটা হবে, লালও নয় সাদাও নয়, এই দুইটার মাঝামাঝি, চামড়ার উপরে লেখা, লাইনের শুরুতে লেখা মোটা মোটা, লাইনের মাঝখানে লেখা একটু চিকন একটু হীন, আবার লেখা মোটা। আমি বুঝলাম ওই যে দোয়াত কলম, দোয়াত কলম, দোয়াইতে ভিজেছে লেখা মোটা, এখান দিয়ে আবার লেখা চিকন, আবার ভিজেছে আবার মোটা। কয়েক জায়গায় খুললাম, কয়েক জায়গায় পড়লাম। সেই যে ব্রিটিশ মিউজিয়ামের কপি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 22টা কপি করিয়েছিলেন, 22টা। তখন মুসলিম দুনিয়ায় 22টা প্রভিন্স, 22টা প্রদেশ ছিল। 22 জন প্রাদেশিক গভর্নরের কাছে 22 কপি পাঠিয়ে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্কুলার পাঠিয়েছিলেন, এইবার এটা থেকে কপি করে করে, কপি করে করে জনগণকে এই কোরআন বিলি করো। মুঘল আমলেও তো বাদশাহ আওরঙ্গজেব হাতে কোরআন শরীফ লিখে বাজারে বিক্রি করতেন। এটা আপনারা পাইছেন না অনেকে? ছাপাখানা তো সেই দিন এসে, সেই দিন, বেশি দিন নয়, এইভাবে কপি টু কপি, কপি টু কপি। ব্রিটিশ মিউজিয়ামে 1 কপি আছে 22 কপি। মস্কো মিউজিয়াম, রাশিয়ার রাজধানী মস্কো মিউজিয়ামে 1 কপি আছে 22 কপি। মিশরের কায়রো ন্যাশনাল মিউজিয়ামে 1 কপি আছে। তুরস্কের তোপকাপি মিউজিয়ামে 22 কপির একটা কপি আছে। মদিনা শরীফের মুহাফেজ খানায় 22 কপির 1 কপি আছে। বর্তমান পৃথিবীতে 6টা কপি আছে। কোনগুলা? ওসমানের ওই 22 কপি। একাধিক কপি আল্লাহ আমাকে দেখার, পড়ার সুযোগও দিয়েছেন। সেই সব কপির সাথে আপনার ঘরে যেই কপি, এটা বোধহয় মিলে না। বলেন, কোন একটা আলিফ বেশি, কোন একটা আলিফ কম। শুরুতে বলছিলাম কম্পিউটার কোরআনের কাছে সারেন্ডার করেছে, খেয়াল আছে? কম্পিউটার কোরআনকে কম্পিউটারাইজড করেছে, করার পরে দেখেছে বাবারে বাবা, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আরবি অক্ষর 19টা। আজকে বাসায় গিয়ে একটু গুনে দেখবেন, কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির, এখানে আরবি অক্ষর 19টা। কোরআনে আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়া আলাইহা 19, তদুপরি 19, সর্বোপরি 19। এখন দেখা গেছে কোরআনে যেই কোনো চ্যানেলে যেই কোনো লাইনে হিসাব করে, হিসাবের যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। দ্বিতীয় সূরা আলিফ লাম মিম যালিকাল কিতাবু, এই সূরার মধ্যে আলিফ যতবার আছে, আলিফের যোগফল 19 দিয়ে ভাগ করছে, মিলে গেছে। লাম যতবার আছে, লামের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। মিম যতবার আছে, মিমের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল 19 দিয়ে ভাগ করেছে, মিলে গেছে।
এখন যদি কেউ আলিফ একটা কমায় কি 19 দিয়ে ভাগ করলে বোধহয় মিলবে। কেউ যদি বা একটা বাড়ায় 19 দিয়ে ভাগ করলে বোধহয় মিলবে। জোরে কম। কম্পিউটার এখানে এসে সারেন্ডার করেছে। আরেকটা উদাহরণ, পুরা 30 পারা কোরআনে বিভিন্ন নবী রাসূলের কথা আল্লাহ বলেছেন না? লূত নবীর ব্যাপারে আল্লাহ অন্য ধরনের বচন ভঙ্গি ব্যবহার করেছেন। ওয়ালা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠিয়েছি। ওয়ালা সামুদা আখাহুম সালেহা, ওয়ালা মাদিয়ানা আখাহুম শুআয়বা। কওমের নাম এক, নবীর নাম আরেক। লূত একমাত্র নবী। কওমে লূত তাদের কথা আল্লাহ কোরআনে 13 বার 13 জায়গায় উল্লেখ করেছেন। কয়বার? 13 বার 13 জায়গায়। 13 জায়গার 12 জায়গায় ফি কওমে লূত, মিন কওমে লূত, ইল্লা কওমা লূত, ইলা কওমে লূত। যেখানে কওম সেখানে লূত, যেখানে লূত সেখানে কওম। মনে হয় যেন একটার জন্য আরেকটা ফরজে আইন। কওম লূত, কওমে লূত, কওমে লূত, কওমে লূত। কিন্তু অন্যান্য আম্বিয়া কেরামের ব্যাপারে আল্লাহ এই টপিক, এই টার্ম ব্যবহার করেননি। নবীর নাম এক, কওমের নাম আরেক। 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ওয়া ইখওয়ানু লূত। উলামায়ে কেরাম পেয়ে গেছেন ওয়া ইখওয়ানু লূত, লূত নবীর ভাইয়েরা। কিরে 13 জায়গার 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। এক জায়গায় কওমে লূত না বলে আল্লাহ কি বলেছে? ইখওয়ানু লূত, লূত নবীর ভাইয়েরা। কম্পিউটার বিজ্ঞানীরা এটাকে কম্পিউটারাইজ করলো। কওমে লূত লিখতে 2 নম্বর আলা কাফ লাগে। কওম, কাফ ওয়া জবর কাও, মিম 2 পেশ মুন, কাওমুন 2 নক্তা আলা কাফ লাগে। এখন 2 নক্তা আলা কাফ এটাকে হিসাব করেছে, করার পরে 19 দিয়ে ভাগ করছে, মিলে গেছে। আবার ইখওয়ানু লূত লিখতে আলিফ লাগে। কি লাগে? আলিফ লাগে। আলিফকে আবার একত্র করে কম্পিউটারাইজ করে হিসাব করেছে, 19-এর ভাগে মিলে গেছে। কিন্তু এই 12 জায়গায় কওমে লূত, এক জায়গায় ইখওয়ানু লূত। এই জায়গায় যদি আল্লাহ কওমে লূত বলতেন, ইখওয়ানু লূত না বলতেন, তাহলে 2 নক্তা আলা কাফ একটা বেশি হইতো, আলিফ একটা কম হইতো। সাংঘাতিক কথা। কিন্তু 2 নক্তা আলা কাফ একটা বেশি হতো, আলিফ একটা কম হতো। কম্পিউটার রেড সিগন্যাল দিত, দিস ইজ রং, দিস ইজ রং, রং, এটা ভুল, ভুল, এইভাবে নয়। আল্লাহু আকবার। অসুবিধা হয়? তাওরাতের কোন হাবেশ সাবাস গে আছে দুনিয়াতে? যারা ধর্মের নেতৃত্ব দেয়, গির্জার পাদ্রী, তাদের বোধহয় তাওরাতের একটা আয়াত মুখস্থ আছে। তাওরাতই নাই, মুখস্থ থাকবে কোত্থেকে? ইনজিলের বোধহয় কোন হাবেশ সাবাস আছে? আচ্ছা, আসুন কোরআন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা মুখস্থ করতে চায়, আমি আল্লাহ কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। ইন্না আলাইনা জামুহু ওয়া কুরআনা। এই কোরআন এমন কোরআন, আমি আল্লাহ নিজের রচিত। কোরআন কার রচিত? কার বানানো? এটাকে আমি রচনা করেছি। এই কোরআনকে কি কেউ যদি ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআন যারা মুখস্থ করতে চায়, মুখস্থ করা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই কোরআন কেউ যদি পড়তে চায়, তেলাওয়াত করতে চায়, কোরআন তেলাওয়াত আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। ইয়াসসারনাল কুরআনা, এই কোরআন কেউ যদি পড়ে বুঝতে চায়, কোরআন বুঝা সবচাইতে সহজ করে দিয়েছি। এই কোরআন কেউ বুঝে কোরআন অনুযায়ী যদি চলতে চায়, আমল করতে চায়, কোরআনের উপরে আমল করা আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। তাহলে বুঝা সহজ, পড়া সহজ, মুখস্থ করা, বুঝে শুনে কোরআন অনুযায়ী জীবন গঠন করাও সহজ না কঠিন? কোরআনে 82 বার ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত একটা টপিক। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম
ফি সালাতিহিম। আল্লাহু আকবার, কত জায়গায় কত ভাবে। এখন আপনি সালাতটা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি এই জগতে ঢুকেছেন। কোন জগতে? ইসলামের জগতে, কোরআনের জগতে ঢুকেছেন। আপনার উপর এখন সালাত ওয়াক্ত মতো। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ নির্ধারিত সময় মতো সালাত আদায় করা আপনার উপরে কি? জোরে বলেন কি? নবী আবার এটার ব্যাখ্যা দিয়েছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তারক করেছে, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। আরেকটা হাদিস অন্য সনদে, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। মুমিন আর কাফের, ঈমানদার আর বেঈমান, দুইজন মানুষের মধ্যে পার্থক্য নিরূপণ করে একটাই ইবাদত, সেটা হলো সালাত। যে সালাত কায়েম করে সে মুমিন, যে সালাত তরক করে সে কাফের। সাংঘাতিক কথা বলে ফেলেছি। কিন্তু আবার অনেক সাহেব শিবা আমাদেরকে বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ঈমান ঠিক আছে। এমন কথা বোধহয় মার্কেটে নাই। জোরে বলেন। নবী ইচ্ছাকৃতভাবে অবজ্ঞা করে একত্রে যে তরক করেছে, ফাকাদ কাফারা, সে কাফেরের পর্যায়ে চলে গেছে। পাঁচ ওয়াক্তের এককটাও পড়ে না, কয় ঈমান ঠিক আছে। আছে না নাই? জোরে বলেন। আচ্ছা এবারে আসুন, এই সালাত ফজরটা আদায় করলেন ঠিকঠাক মতো, ওজর না থাকলে জামাতে মসজিদে ইমামের পিছে, ইন্তেজারুস সালাত বাদাস সালাত। ফজরটা শেষ হওয়ার পরে আপনি নিয়ত করলেন, আল্লাহ ফজরটা তো সময় মতো ঠিক মতো আদায় করেছি, আবার যখন তোমার ডাক আসবে, বেলা পশ্চিমে হেলে যাবে, জোহরটা যেন সময় মতো এসে আমি আদায় করতে পারি, এই তৌফিক আমাকে। তাইলে ফজর আদায় করে জোহরের নিয়ত করেছে, আবার বলছে সময় মতো যেন আদায় করতে পারি, এই তৌফিক আমাকে দিও, এই নিয়ত করে আপনি মসজিদ থেকে বের হয়েছে। আমরা মনে করি মসজিদে নামাজ পড়েছি এটা দিনের কাজ, আর এখন মাঠে যাব, চাষাবাদে যাব, দোকানে যাব, এটা বোধহয় দুনিয়া। এই ভুল এখানে। একজন মুমিনের জীবনে দিন দুনিয়া বলতে দুইটা নাই। একজন মুমিনের জীবনে সবটাই দিন, সবটাই দিন, সবটাই দিন, দুনিয়া বলতে কিছু নাই। পুরোপুরি বুঝে আসে, আমি বুঝাই। এইবার আপনি দোকানে চলে গেলেন, আপনি মাঠে চাষাবাদের জন্য চলে গেলেন। নবী ব্যাখ্যা দিচ্ছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্তেজারুস সালাত বাদাস সালাত। এক ওয়াক্ত সালাত আদায় করে পরবর্তী ওয়াক্তের জন্য অপেক্ষমান থাকা, ইন্তেজার, অপেক্ষমান থাকা, এই হলো এক। আবার আরেকটা হলো কাসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ফজর পড়েছেন, পড়ার পরে এইবার আপনার সবচেয়ে বড় ইবাদত, আপনি হালাল পন্থায় কামাই রোজগার করবেন। তাহলে নামাজটাও ইবাদত, হালাল পন্থায় কামাই রোজগার করা, চাষাবাদ করা, এটা কি ইবাদত। দোকানে বেচা কিনা করলেন, মাঠে ধান পাট গাছ এগুলা লাগাইলেন, একেবারে ফজরের পর থেকে একটা পর্যন্ত অর্ধেক দিনের বেশি আপনি দোকানে, মাঠে, হাটে, নদীতে, যার যেই পেশা, এই কাজ করেছেন। কার নির্দেশে? ফায়জা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ হয়ে গেছে, ফান্তাশিরু, বাইরে কে কয়? কে কয়? ফিলারো, জমিনে বেরিয়ে যাও। এই জমিনে আমি আল্লাহ তোমার জন্য রিজিক রেখে দিয়েছি, সেখান থেকে তোমার ভাগেরটা তুমি কি তালাশ করে। নবী এটার ব্যাখ্যা দিয়েছেন, কাসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা। বেলা পশ্চিমে চলে গেছে, এখন আপনার আর কিনা বেচার দিকেও বেশি মনোযোগ নাই, চাষাবাদের দিকেও বেশি মনোযোগ নাই, ভিতরে একটা অস্থিরতা। কি জন্যে? আমার নামাজ রক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি দোকান, মাঠঘাটের কাজ, দুনিয়ার কাজ, এটাকে পরে টাইম দিন, কিছু সময়ের জন্য স্টপ করেন, বন্ধ করেন, বন্ধ করে এসে ওযু তাহারাত এটা নিয়ে আপনি জোহরের নামাজটা ঠিক মতো আদায় করলেন, ওযুর না থাকলে জামাতে আদায় করলেন।
যখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাতটা শেষ করলেন, নবী বলেন ফজর থেকে জোহর পর্যন্ত যত ঘন্টা মাঠে কাজ করেছ, যত ঘন্টা দোকানে বেচা কিনা করেছ, যত ঘন্টা নদীতে মাছ ধরেছ, পুরো সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছে, ফরজ নামাজের সওয়াব লিখে দিয়েছে। মসজিদে রুকু সেজদার মাধ্যমে ফরজ, আর মাঠে দোকানে কসবুল হালালে ফরিজাতুম বাদাল ফরিজা। তাহলে এইটাও আল্লাহর হুকুমে করেছেন, মাঠে গেছেন আল্লাহর হুকুমে, ঠিক কিনা বলেন? এইভাবে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশাটা আদায় করেছেন। এইবার কিন্তু আরেকটা লম্বা সময় পাইছেন, কি ফজর তো কয়েক ঘন্টা, বেশ দূরে। এইবার আপনি এশা পড়ে খাওয়া দাওয়াটা করেছেন, খাইছেন পেট ভরার জন্যে। কি একজন মোমেন পেট ভরার জন্যে খায় না, পেট ভরার জন্যে খায় গরু ছাগলে। একজন মোমেন খায় বেঁচে থাকার জন্যে, বেঁচে থাকার জন্যে, এবং নিয়ত করে আমি যদি বেঁচে থাকি তাহলে 2 রাকাত নামাজ বেশি পড়তে পারবো, একটু কোরআন তেলাওয়াত বেশি করতে পারবো, এই জন্য আমি এই খানা খাই। আবার এই খানা খাওয়ার আগে আপনি কি পড়বেন এগুলো বোধহয় শিখায় নাই, কদ্দুর খাইবেন এগুলো বোধহয় শিখায় নাই। শিখাইছে? পেট যে দূর আসে জায়গা, অর্ধেক রুটি ভাত দিয়ে পুরা করো, বাকি অর্ধেকে 4 আনা পানি দিয়ে পুরা করো, আর 4 আনা খালি রাখো। আজকে বড় বড় ডাক্তার, ছোট ছোট পোলাপানের ডায়াবেটিক, প্রেশার, ছোট ছোট পোলাপান, ডাক্তারের কাছে চেক আপ করানোর পরে ডাক্তার বলে খানা কম খাবেন ভালো থাকবেন, খানা কম খাবেন ভালো থাকবেন, ঠিক কিনা বলেন? নবীর সাথে মিলে গেছে।